বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এছাড়া এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল সহ পাশ হয়েছে আরও বেশ কয়েকটি বিল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশের সময় বিরোধী দলের আপত্তি এবং আইনমন্ত্রীর বক্তব্যে জমে ওঠে সংসদ অধিবেশন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সংশোধন বিল 2026 উপস্থাপন। বৃহস্পতিবার সকালে সংসদে দিনের কার্যক্রম শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ আইনে পরিণত করার কাজ শুরু হয়। সময়ের বাধ্যবাধকতা থাকায় কোনো বিতর্ক ছাড়াই বিলগুলো পাশ হতে থাকে। জয়যুক্ত হয়েছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করা হলে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের যে 2009 সালের যে আইনটি আছে, সে আইনের প্রয়োগ, সে আইনের যেই প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এই বিলটি রহিতকরণের প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন, তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। প্রশ্নটা হলো, তদন্তের পরে মানবাধিকার কমিশন যখন আপনার মতো নিরপেক্ষ চেয়ারে বসে দুই পক্ষকে শুনানি দিচ্ছেন, শুনানির শেষে তারপরে আপনি যে বাদী হয়ে এক পক্ষের মামলা করলেন, ক্যান ইট বি কল্ড এ রিজনেবল ল? ক্যান ইট বি কল্ড এ নিউট্রাল ল? এরপর বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে উত্থাপন করা হলে তাতেও আপত্তি জানায় বিরোধী দল। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই LLB করা থেকে শুরু করে LLM করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে PhD করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। এর জবাবে আইনমন্ত্রী অধ্যাদেশটি রহিতকরণের কার্যকরণ তুলে ধরেন। স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরও 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হয়। এরপর সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করা হলে এই বিল নিয়েও পক্ষে বিপক্ষে বিতর্ক জমে ওঠে অধিবেশনে। অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন, সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে, এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে
একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে, সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই। জুলাই সনদের আর্টিকেল 31-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। আমার মনে হয় পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় এই বিলটিও। হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিল 2026 পাশ হল।